5ই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের পরে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে জামাত শিবির ঝড় তুলেছিল। বিশেষ করে প্রত্যেকটা অঙ্গনে জামাত শিবিরের যেই মহারব সেটা চলছিল। ঠিক গত মাসে তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, এরপর থেকে বিএনপির কর্মী সমর্থক নেতাকর্মীরা সেই মোড় ঘুরিয়ে দিয়ে তারা মাঠের বাস্তবতায় অনেক অনেক মানুষ দেখিয়েছেন এবং ইদানিং বিএনপির কর্মী সমর্থক ভক্তবৃন্দ এবং যারা বিএনপির ন্যারেটিভ তৈরি করেন তারা মূলত বলতে যাচ্ছেন যে বট বাহিনী দিয়ে অনলাইন জরিপ বা অনলাইনের সেই ন্যারেটিভ আর মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন এবং বিএনপি আগামীতে নিরঙ্কুশভাবে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মাঠের বাস্তবতা দেখব, সেটাকে বেশি বিবেচনা করব, নাকি অনলাইনের যেই বাস্তবতা বা অনলাইনে যে রব একটা ভাব জামাত শিবিরের, সেটা কি আমরা আসলে বিবেচনা করে দেখব কি না একদমই ফেলে দিব, সেটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যারা বিএনপির প্রোগ্রামগুলোতে যাচ্ছেন বা অংশ নিচ্ছেন, বিশেষ করে বিএনপির কর্মী সমর্থক এবং বিশেষ করে প্রত্যেকটা জেনারেশনের বিএনপির নেতাকর্মী আছেন, তারা অংশ নিচ্ছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরোচ্ছেন এবং বড় বড় সমাবেশ তিনি করছেন। এবং জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের সাথে বা জামায়াতে ইসলামীর ভক্তবৃন্দ সমর্থক যারা আছেন তারা সেভাবে করতে পারছেন। এখানে তারা অনলাইনে দেখাচ্ছেন এমন একটা কথাবার্তা উঠছিল, কিন্তু সমস্যা হচ্ছে একটা বাস্তবতা আপনাকে মানতেই হবে, বা আপনি মানবেন কি না জানি না, আমি আমার কথা বলছি আমার মতো করে। পুরো বাংলাদেশে জামায়াত শিবিরের উপরে একটা জোয়ার তৈরি হয়েছে, বিশেষ করে বর্তমান প্রজন্মের উপরে, এবং এটা 100% সত্য। আমি আমার ইউনিভার্সিটির সার্কেল বলি, আমার স্কুলের সার্কেল বলি, বা অন্য যে কোনো সার্কেল বলি, আমি যখন আমার সার্কেলের 10 জনের কাছে জিজ্ঞেস করি যে আচ্ছা কারা ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হয়, 10টা বন্ধুর কাছে জিজ্ঞেস করলে এর মধ্যে প্রায় 4 থেকে 5 জনই মূলত জামাত শিবিরের কাছে দেশকে ছেড়ে দিতে চান এবং তাদেরকে ভোট দিতে চান। এর মানে 10 জনের 4 থেকে 5 জন, অর্থাৎ 40 থেকে 50% জেনারেশনের 40 থেকে 50% ছেলেরাই মূলত জামাত শিবিরের উপর ভরসা রাখতে চান। এটাই বাস্তবতা। আর বাকি 5 জনের মধ্যে 2 জন বিএনপি করতেছে, একজন আমার মতো চরমনাই করতেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেছে, এবং অন্য দলেরও কথা 2-1 জন বলছেন। কিন্তু এই যে জোয়ার তৈরি হয়েছে জামায়াত শিবিরের উপরে, এবং এই যে পুরো জেনারেশন কিন্তু আসলে বসে নেই। বিশেষ করে আপনারা দেখবেন যারা বিএনপি নেতাকর্মী আছে বা কর্মী সমর্থক আছে, তারা কিন্তু মাঠে ময়দানে খুবই অ্যাক্টিভ। তারা কাজে কর্মে কিছুটা কম। দুঃখিত যারা বিএনপি সমর্থক আছেন, আমাদেরকে কাজকাম আপনারা করেন না এমন না, করেন, তবে মাঠে আপনারা খুবই অ্যাক্টিভ। কিন্তু জামায়াত শিবিরের উপরে যে জোয়ারটা তৈরি হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী, তারা তো আসলে মাঠে গিয়ে প্রত্যেকটা সমাবেশে অংশ নিতে পারছে না বা নিচ্ছে না। তো সব কিছু মিলিয়ে যে অনলাইন জরিপটাকে যদি আপনারা অনেক বেশি প্রত্যাখ্যান করেন, বিবেচনা না করেন, শুধুমাত্র মাঠের বাস্তবতায় চিন্তা করেন, তাহলে আমার মনে হয় সেটা ভুল হচ্ছে। এবং সারা বাংলাদেশে জামায়াত শিবিরের উপর যে জোয়ার তৈরি হয়েছে এটা একদম 100% সত্য। যদিও ইসলামী অনেক দলের সাথে তাদের সাথে মত পার্থক্য আছে। জামায়াত শিবির তারা ইসলামের নামে রাজনীতি করে, যদিও তারা প্রকৃত ইসলাম পালন করে না, সে ধরনের অভিযোগও তাদের আছে। এখন বর্তমান প্রজন্ম, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান প্রজন্ম এভাবে ভাবছে যে, ধরেন আমি এখন কথা বলছি একটা মাঠের পিছনে, এখন এই মাঠের ধান কাটতে হবে ধরেন,
তো ধান কাটতে হলে সাধারণভাবে কী করা লাগবে, যারা ধান কাটতে পারে তাদেরকেই তো হায়ার করতে হবে, রাইট? এখন দুইটা ছেলে আছে, একটা ছেলে হিন্দু আর একটা ছেলে মুসলিম। এখন যেই ছেলে মুসলিম সেই ছেলে ধান কাটতে পারে না, যেই ছেলে হিন্দু সেই ছেলে ধান কাটতে পারে। তো স্বাভাবিকভাবে আপনার যদি ধান হয়, আপনার যদি জমি হয় এবং সেই জমির ধান যদি আপনি কাটতে যান বা কাটতে চান, তাহলে আপনি সেই ধান কার কাছ থেকে বা কার মাধ্যমে কাটাবেন? যে ধান কাটতে পারে না মুসলিম ছেলে, নাকি যে ধান কাটতে পারে হিন্দু ছেলেকে? নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। অবশ্যই হিন্দু ছেলেকে, যার দ্বারা আপনি দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু পাবেন, ধান কাটিয়ে ফেলতে পারবেন, নিশ্চয়ই আপনি সেই দিকেই সেই সিদ্ধান্তই নেবেন। অবস্থাটা হয়েছে বাংলাদেশের এমন যে বর্তমান প্রজন্ম কিছুটা জামায়াত শিবিরের উপরে ভরসা করতে যাচ্ছে। অনেকে বলা বলি করছে যে ইসলামী দল ভালো, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের মধ্যে অনেকটা কম, এবং যে কারণে জামায়াত শিবিরকে তারা বিবেচনা করছে। যদিও ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কিছু বা মত পার্থক্য থাকলেও তারা মূলত এই কারণেই জামায়াত শিবিরকে দেশের রাষ্ট্রভার তুলে দেওয়ার জন্য বিবেচনা করছে। এটাই আমার আপাতত বিশ্লেষণ। ভুল ত্রুটি হতে পারে, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, যার মাথায় জ্ঞান যতটুকু সে ঠিক ততটুকুই বিশ্লেষণ করতে পারবে, তার বেশি একটুও পারবে না। আমি ছোটো মানুষ, হয়তো আমার মাথায় বুদ্ধি কম, অবশ্যই ভুল হলে ধরিয়ে দেবেন। আপনাদের সাথে ছিলাম মিজুল হক সায়েম। এতক্ষণ সাথে থাকার জন্য বা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।